গল্পকরণে আপনারা শুনছেন আরিফ আজাদের লেখা গল্প কোরআন থেকে নেয়া জীবনের গল্প। আজকে তৃতীয় পর্ব। এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। একটা খুব মজার গল্প প্রচলিত আছে। এক রাজার খুব ঘন ঘন মুড সুইং হয়, মানে এই ভালো তো এই খারাপ, আর এই খারাপ এই ভালো। এই সমস্যার প্রতিকার গল্পে তিনি নানান সমাধান খুঁজে বেড়াচ্ছেন কিভাবে তার এই অবস্থার পরিবর্তন করা যায়। রাজপ্রাসাদের সকল ফকির, কবিরাজ, ডাক্তার মিলে ব্যর্থ হল রাজার এই অসুখ সারাতে। এত পথ্য, এত ঝাড়ফুঁক রাজার উপর প্রয়োগ করা হয়, কিন্তু কিছুতেই রাজার উপকার পান না। অবস্থা যেন দিন দিন আরও বেগতিক শুরু হতে লাগল। রাজ্যময় ঘোষণা করা হলো রাজার এই অসুখের কথা। আরও বলা হলো, রাজ্যের যে ব্যক্তি রাজার এই অসুখ সারানোর উপায় বাতলে দিতে পারবে তাকে অঢেল ধন সম্পত্তি দিয়ে পুরস্কৃত করা হবে। অনেকে অনেকভাবে চেষ্টা করে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু করা হচ্ছে না। এক টোটকা থেকে অন্য টোটকা, এক পথ্য থেকে অন্য পথ্য, এভাবে সকল উপায় প্রয়োগ করতে করতে সকলে যখন আশা ছেড়ে দেওয়ার উপক্রম, তখন কোত্থেকে যেন এক লোক এসে হাজির হলো। বেশ সাধারণ বেশভূষা লোকটার। তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন রাজপ্রাসাদে। হাতে একটা পাথর এবং তাতে যেন কিছু একটা লেখা। তাকে জিজ্ঞেস করা হলো, এই পাথর দিয়ে কি হবে? তিনি বললেন, এই পাথর মহারাজের রোগ সারাবে। রোগ সারাবে বলছেন বটে, কিন্তু কিভাবে এই পাথর রাজার রোগ উপশম করবে তা তিনি কাউকে বলতে রাজি নন। তার একটাই কথা, আমার যা বলবার আমি মহারাজকে বলতে চাই। শেষমেশ তাকে রাজার সামনে হাজির করা হলো। নিয়মতান্ত্রিক কুর্নিশ পর্ব সেরে লোকটা বলল, মহারাজ, আমার হাতে যে পাথরখানা দেখতে পাচ্ছেন, আশা করি এই পাথরখানায় আপনার রোগ মুক্তির উছিলা হিসেবে কাজ করবে। এই পাথরে এমন এক বাণী খোদাই করা আছে যা আপনার সমস্ত মন খারাপ দিনে আপনাকে আনন্দের সংবাদ এনে দেবে, এবং যখন আপনি আনন্দে অতিশয্যে বাস্তবতাকে বেবলম ভুলে যেতে বসবেন, এই বাণী আপনাকে তখন টেনে বাস্তবতায় নিয়ে আসবে। রাজা তো বটেই, রাজসভার উজির নাজির সকলেই তার কথা শুনে বিস্ময়ে হতবাক। কি এমন লেখা আছে ওই পাথরে যা রাজার সকল সমস্যাকে এত সহজে দূরীভূত করে দিতে পারে? যে সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে রাজ্যের পাইক পেয়াদা থেকে শুরু করে উজির নাজির সকলে ক্লান্ত, ঘর্মাক্ত, এই লোক সেই হিসেবে, সেই সমস্যার সমাধান হিসেবে কি এমন পরশ পাথর নিয়ে এলো? সেটা এক পরশ পাথরই বটে, তবে যে কথাটাই খোদাই করা ছিল তা হলো, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। কিন্তু রাজা কোনোভাবেই বুঝতে পারলেন না এই কথাটা কিভাবে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটবে। সেই জ্ঞানী লোকটাকে রাজা বললেন, তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু পাথরের খোদাই করা এই বাণী কিভাবে আমার উপকার আসবে তা তো বললে না। লোকটা মৃদু হেসে বললেন, মহারাজ, আপনি শুধু পাথরটাকে নিজের সাথে রাখবেন। যখন আপনার মানসিক বৈকল্য কিংবা আনন্দে অতিশয্যের পালা আরম্ভ হবে, তখন পাথরটায় একটু চোখ ভুলিয়ে নিলেই হবে, বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। এর কিছুকাল পরে পার্শ্ববর্তী অন্য আরেক রাজার আক্রমণে বিধ্বস্ত হতে লাগল পূর্বেকার সেই রাজার রাজ্য। মুহুর্মুহুর আক্রমণে চারদিক ত্রাহি ত্রাহি অবস্থা। পরিণতি এতটাই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে রাজ্য হারানোটা রাজার জন্য সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধে রাজাও ভীষণভাবে আহত হলেন। উঠে দাঁড়ানোর শক্তিটুকু শরীরে মজুদ নেই। এমন বৈগতিক অবস্থার মাঝে হঠাৎ একদিন রাজা মনে পড়ল সেই পাথরের কথা, যা তাকে এমন একজন অপরিচিত লোক দিয়ে গিয়েছিল। বলেছিল, ভালো অথবা খারাপ যে অবস্থাতেই সামনে আসুক, ওই পাথরে চোখ বোলালেই একটা সমাধান পাওয়া যাবে। লোকটার কথাকে বিশ্বাস করেছিল রাজা। সেদিন থেকে সাথে রাখে পাথরটাকে। যুদ্ধাহত শরীরে সেটা খুঁজে বের করে চোখের সামনে ধরলেন। গভীরভাবে দৃষ্টি দিলেন তিনি পাথরের মাঝে। খোদাই করা কথাটা জল জল করে উঠল রাজার চোখের সামনে।
এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। এই কথাটা যেন ভেতর থেকে টেনে তুলল রাজাকে। হারানো আত্মবিশ্বাস যেন মুহূর্তে ফিরে পেলেন তিনি ভাবলেন, তাই তো, এই পরাজয় তো সাময়িক। এই পরাজয়ের শেষ আছে এবং শেষ প্রান্তে আছে আমার বিজয়ের সম্ভাবনা। এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। ভেঙে পড়া রাজার মনোবলকে এই পাথরটা দারুণভাবে চাঙ্গা করে তুলল। দমে যাওয়া শক্তিগুলোকে তিনি সাহসে পরিণত করার সংকল্প করলেন। আহত সৈনিকদের সেবা যত্ন করে নতুনভাবে সৈন্য সামন্ত জোগাড় করে পুনর্দমে যুদ্ধে জড়ালেন রাজা এবং শেষ পর্যন্ত বিজয় পুনরুদ্ধার করে তারপরই ক্ষান্ত হলেন। পাথরে খোদাই করা সেই কথাটা তার জীবনে দারুণভাবে সত্য প্রমাণিত হল। পরাজয়ের সেই সময়টা যে খুব সংক্ষিপ্ত এবং তা যে শীঘ্রই ফুরিয়ে যাবে তা হতে রাজা হাতে কলমে বুঝতে পারলেন। এরপর বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়লেন রাজা। রাজ্য পুনরুদ্ধারের খুশিতে তিনি গোটা রাজ্যময় উৎসবের আয়োজন করলেন। উৎসব, আনন্দ আর ফুর্তিতে কাটতে লাগলো রাজার দিনগুলো। আনন্দের অতিশয্যে মশগুল থাকা রাজা পূর্বেকার অবস্থায় ফিরে গেলেন দ্রুত। একদিন সেই পাথরের কথা খুব আচানকভাবে মনে পড়ল রাজার। সেই পাথর যা একদিন রাজাকে পরাজয়ের দ্বার প্রান্ত থেকে বিজয়ের রাস্তা দেখিয়েছিল। রাজা খুঁজে বের করলেন সেটা। চোখের সামনে তুলে ধরতেই সেই অমূল্যবাণী আবারও জ্বলজ্বল করে উঠল তার চোখের সামনে। এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে কথাটা যেন রাজাকে এফোর এফোর করে দিল। তিনি ভাবলেন, সত্যি তো, যে কোনো মুহূর্তে আবারও আক্রমণের শিকার হতে পারি আমরা, হারাতে পারি রাজ্য আর রাজত্ব। আজ মহিয়ান সিংহাসনে বসে আছি, কাল তো আমাকে বনে বাদরে ঘুরে বেড়াতে হতে পারে। যে বিজয় নিয়ে আজ আমি উল্লসিত, যে বিজয় উদযাপনে আমি আজ বেপরোয়া, সে বিজয় যে কাল অবধি টিকবে তার কি নিশ্চয়তা? সম্মুখে হয়তো উৎপেতে আছে বড় কোনো পরাজয়ের ছায়া মাথায় নিয়ে এই আনন্দ, এই উৎসব আর ফুর্তির কোনো মূল্য আছে কি? আনন্দের অতিশয্যে গা ভাসানোর রাজার সংবিত ফিরল। তিনি বুঝতে পারলেন জীবনের পরম এক বাস্তবতা, জীবনের কোনো অবস্থাতেই আদতে চিরস্থায়ী নয়। গল্পের মূল বার্তার সাথে আমরা কেউই সম্ভবত দ্বিমত করব না। জীবনের কোনো অবস্থাই যে আসলে চিরস্থায়ী নয় সে কথা আমাদের সকলের জানা। আমরা আমাদের জীবন থেকে এবং চারপাশের অভিজ্ঞতা থেকে এতটুকু উপলব্ধি করতে পারি যে আমাদের সব দিন সর্বদা সমান কাটবে না। যে আছে সুখের চরম শিখরে, তারও আছে দুঃখের গহরে তলিয়ে যাওয়ার ভয়। আবার দুঃখের গহনে যার নিত্য উঠা বসা, হৃদয়ের কোথাও তার কোণে আছে সুখী হওয়ার দারুণ সম্ভাবনা। রাজারও থাকে রাজ্য হারানোর আশঙ্কা, আর প্রজারও থাকে সম্রাট হয়ে ওঠার শখ। দিন আর রাতের মতো জীবনের উত্থান পতন হয়, কেউ ভাঙে, কেউ বা ফিরে পায় জীবনের কুল। তবু জীবনের এই পরম বাস্তবতা উপলব্ধি করেও আমাদের আয়োজনের কোথাও না কোথাও ব্যত্যয় ঘটে না। আমরা জীবন সাজাই, আবার সাজানো জীবনে তছনছ হলে দুঃখের কাতর হয়ে পড়ি। জীবনের ভাঙ্গা টুকরোগুলোকে জোড়া লাগাই, সেগুলো আবার ভাঙে, আবার আমরা পর্ষা সাজাই। এমন এক অনিবার্য জীবনের চক্রে আমরা জড়িয়ে থাকি, যার যবনিকা পতন ঘটে আমাদের মৃত্যুর দিন। যেদিন আমরা জীবনের পাঠ চুকিয়ে পাড়ি জমাই অনন্ত জগতে, সেদিন আমাদের সাজানো সংসার, সাজানো আয়োজন থেমে যায়। অথবা সেই সংসার, সেই আয়োজন থেকে আমি বরং বাদ পড়ে যাই, আমার শূন্যস্থান দখল করে নেয় অন্য কেউ। আমার জীবনচক্রে তখন জড়িয়ে পড়ে অন্য কারো জীবন। এই সুখ কিংবা দুঃখ দুটোর কোনোটাই আমাদের জীবনে চিরস্থায়ী নয় জেনেও আমাদের সমস্ত মনোযোগ যেন এই জীবনকে ঘিরে আবর্তিত। তবে যদি এমন হয়, আমরা যদি এমন এক জীবনের সন্ধান পাই যেখানে কোনো দুঃখ নেই, কোনো মন খারাপ নেই, নেই কোনো হৃদয় ভাঙ্গানোর গঙ্গানি, তাহলে কেমন হবে? কেমন হবে যদি সেখানে বিরাজ করে কেবল অনাবিল আনন্দ, অবিরাম অবিরত সুখ আর নিরবচ্ছিন্ন প্রশান্তের হাতছানি? যদি সেখানে কোনো দুঃখের ছোঁয়া না থাকে, যদি সেখানে না থাকে কোনো অশান্তি, অনিয়মের রেশ, কেমন হবে সেই স্বপ্নরাজ্য?
এমন এক স্বপ্নরাজ্যের দেখা পেতে মানুষ কি মরিয়া হয়ে যেতে পারে না? তার মন কি উতলা হবে না সেই জীবনের সন্ধান পেতে, যে পরম সুখের দেখা পেতে মানুষ জীবন ভর সংগ্রাম করে? যদি তার সেই স্বপ্নের জীবনের সন্ধান কেউ তার সামনে মেলে ধরে, যদি তাকে বাতলে দেয় সেখানে যাওয়ার পথ, সে কি আনন্দে অতিশয্যে আত্মহারা হয়ে যাবে না? সেটা এক স্বপ্নরাজ্যই বটে, আর সেই স্বপ্নের রাজ্যের সন্ধান আমাদেরকে মহান রব ছাড়া আর কে দিতে পারে? জীবনের এই উত্থান পতন জেনেও দুনিয়াকে ঘিরে আমাদের কত কি আয়োজন! এই বাহারি আয়োজনের সবকিছু একদিন ফুরিয়ে যাবে, অথবা সেগুলোকে ছেড়ে যেতে হবে জেনেও আমাদের বোধোদয় ঘটে না। চারপাশে সবকিছু নিশ্চিত রূপে ভঙ্গুর জেনেও আমরা এমনভাবে বাঁচি যেন এসব আমাদের কোনোদিন ছাড়বে না, অথবা আমরা ছেড়ে যাব না এসবের কোনো কিছু। যে সাময়িক জীবনের সুখ দুঃখ নিয়ে আমাদের এত তুমুল আয়োজন, সেই অনন্ত সুখ রাজ্যের জন্য তাহলে আমাদের আয়োজনের মাত্রা কিরূপ হওয়া উচিত? এই জীবনে যিনি সুখ খুঁজে বেড়াচ্ছেন তার জন্য আছে এক মহা সুসংবাদ। সুসংবাদ তার জন্য যিনি ছাড়তে চান না আয়েশি জীবন। দুঃখের ভারে নুইয়ে পড়েছেন যার জীবন, জীবনের ক্লান্তি আর অবসাদে যে বিপন্ন প্রায়, তাকেও জানাতে চাই এক মহা সংবাদ। আপনার রব জানাচ্ছেন, আর অবশ্যই আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে। সূরা কলম আয়াত ৩। আয়াতের কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে অপরিসীম নিয়ামতের বন্দোবস্ত করে রেখেছেন সেটা স্মরণ করিয়ে দেয়া। সম্ভবত অফুরন্ত বলতে আয়াতের যে শব্দটা ব্যবহার করা হচ্ছে তা হলো গায়রা মামনুন। গায়রা মামনুন বলতে এমন এক অবস্থাকে বোঝায় যার কোনো সমাপ্তি নেই, এমন প্রতিদান যা দেয়া শুরু হলে অনন্তকাল ধরে কেবল দিতেই থাকবে, যার মাঝখানে ক্ষণিক সময়েরও কোনো বিরতি নেই। সেটা এমন এক প্রশ্রবণের মধ্যে যার শুরু আছে কিন্তু শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে জান্নাতে তিনি বান্দাদের দান করবেন অফুরন্ত নিয়ামত। সেই নিয়ামত ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, চুরি বা খোয়া যাওয়ার বিড়ম্বনাও সেখানে পোয়াতে হবে না। বান্দা সেখানে পার করবে এক নিশ্চিত নির্ভাবনাময় সুখের জীবন। সেখানে তাকে মাসের বেতন নিয়ে টানা হেঁচড়ায় পড়তে হবে না, চাকরির জন্য হাপিতেশ করতে লাগবে না, সন্তানের কেরিয়ার নিয়ে পেরেশান হতে হবে না। সেখানে বন্ধুর বিশ্বাসঘাতকতার ভয় নেই, ক্ষমতাবানের রক্তচক্ষু নেই সমাজে মাতব্বর আর মুরব্বীদের কটু কথা শোনার বিপত্তিটুকু। সেই জীবনের সমস্ত ক্লান্তি আর বিষাদের জ্বালা থেকে বান্দা মুক্ত। সমস্ত জড়তা, জীর্ণতা আর জিজ্ঞাসার ছুবল হতে সে নিরাপদ। বান্দার জন্য সেখানে বন্দোবস্ত করা আছে এমন এক জীবন যা তার অবচেতন মন সর্বদা কামনা করে। যে কল্পিত সুখের জীবন সে মনে মনে সাজায় প্রতিনিয়ত, জান্নাত তার চেয়ে বহুগুণ সুখ আর স্বাচ্ছন্দ্য দিয়ে ঘেরা। ভাবুন তো, কোনো এক চাকরির প্রার্থীকে কেউ এসে বলল, অমুক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত চাকরি, আর সেই চাকরিতে একবার ঢুকে যেতে পারলেই কেল্লা ফতে, সেটা আর কোনোদিন হারানোর ভয় নেই। অমন লোভনীয় চাকরির আশ্বাস যদি কোনো চাকরি প্রার্থী পায়, যার খুব করে একটা চাকরির দরকার যা একসাথে চিরস্থায়িত্বের নিশ্চয়তা দেবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাকরি প্রার্থীর তখন চেষ্টা কেমন হবে বলুন তো? সংসারে শান্তি নেই এমন কাউকে যদি বলা হয়, আপনি যদি অমুক অমুক কাজ করেন তাহলে আপনার সংসারে নেমে আসবে অনাবিল সুখ শান্তি, ভয় পাওয়ার কারণ নেই, সেই সুখ আর শান্তি একেবারে পেয়ে গেলে আর কোনোদিন হারাতে হবে না। এমন আশ্বাসে সংসারের অতিষ্ঠ হয়ে ওঠা সেই মানুষটা কতখানি আপ্লুত হবে, আর সেই অফুরন্ত শান্তি লাভে কেমন মরিয়া হয়ে উঠবে বলুন তো? যার শরীর মন রোগে বাসা বাঁধা, তাকে যদি কেউ বলে প্রতিদিন 3 মাইল হাঁটতে পারলে আপনার শরীর থেকে সমূলে দূর হবে এই ব্যাধি, আর কোনোদিন আপনি এই রোগে আক্রান্ত হবেন না, এমন ভরসা পেলে ভগ্ন শরীর নিয়েও ওই ব্যক্তি কি প্রতিদিন 3 মাইল হাঁটবে না? তাহলে যেখানে চাকরি প্রাপ্তের কোনো চিন্তা নেই,
সংসারে অশান্তির কোনো কষ্ট নেই, নেই কোনো রোগ শোকের প্রশ্ন। এমন এক স্বপ্নময় জীবনের প্রতিশ্রুতি যখন আপনার রব আপনাকে দেয়, সেই জীবনের জন্য আপনার তখন কেমন তাড়াহুড়া থাকা উচিত, কেমন তৎপরতা আপনার থাকা দরকার সেই জীবনকে ঘিরে। গল্পের রাজাকে গল্পের অপরিচিত সেই ব্যক্তি একটা কাল্পনিক পাথর দিয়েছিলেন, যাতে খোদাই করা ছিল একটা কথাই, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। দুনিয়ার জীবনে যা বাস্তবতা, তা পাথরে খোদাই করা সেই কথাটা একেবারেই জুৎসই। এখানে সুখ আর দুঃখ খুব ক্ষণস্থায়ী। আজকের রাজা আগামীকালের ফকির, আগামীকালকের ফকির আজকের দিনে রাজা হয়েও যায়। দুনিয়ার চক্রটাই এমন। দুনিয়ার বাস্তবতা এমন নিষ্ঠুর হলেও আখিরাতের বাস্তবতা ঠিক তার উল্টো। সেখানে একবার সে রাজা, সে অনন্তকাল ধরে সে রাজা। সেখানে একবার যে রাজা, সে অনন্তকাল ধরে রাজা থাকবে। সেখানে একবার যে জিতে যাবে, আর কোনোদিন সে দেখবে না হারের মুখ। আর সেখানে একবার যে হেরে যাবে, আহা কি দুর্দশা যে হবে তার। সেখানে একবার হেরে গেলে জিতবার আর বিন্দু পরিমাণ সুযোগ অবশিষ্ট থাকবে না। দুনিয়ার এই কষ্ট, ত্যাগ আর প্রতীক্ষা সবগুলো একদিন ফুরিয়ে যাবে। মিলিয়ে যাবে সুখ আর শান্তির দিনগুলো, কিন্তু আখিরাতের প্রাপ্তিগুলো অনন্তকালের। তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান। সূরা ৩ আয়াত ৬। সেই অফুরন্ত নিয়ামত পাওয়ার জন্য, সেই অফুরন্ত অনাবিল সুখের সাগরে অবগাহনের জন্য আমাদের কি একটুও সময় হবে না? একটু সময় আমাদের রবের জন্য হবে না? অন্তরের ব্যাকরণ। মানুষ বড় প্রকাশ্যমুখী জীব। সে যখন বড় এবং অসাধারণ কিছু করে, তার অন্তরে তখন স্বীকৃতির স্বাদ কিলবিল করে ওঠে। সে স্বীকৃতি চায় এবং স্বীকৃতি পেতে সে বড় পছন্দ করে। জীবনের বড় ঘটনাগুলোতে আশেপাশে সকলে স্বীকৃতি পেতে মানুষ মরিয়া হয়ে থাকে। সে যখন ব্যবসায় খুব উন্নতি করে, সে চায় চারপাশে সকলে তাকে বড় এবং নামকরা ব্যবসায়ী হিসেবে চিনুক। যখন ভালো বেতনের চাকরি পায়, চারপাশের মানুষের কাছ থেকে মেধা এবং পরিশ্রমের প্রশংসা শুনতে সে ব্যাকুল হয়ে পড়ে। যখন সে বড় মালিক হয়, তখন তার গাড়ি হয়, ক্ষমতা হয়, নামডাক হয়। এত সব স্বীকৃতি লাভের জন্য তার অন্তরে তখন একটা তাড়না কাজ করে। কুরআনের পাতায় পাতায় নবীদের অনেকগুলো দোয়ার দেখা মিলে। আমি মাঝে মাঝে ভাবি, নবী রাসূলদের দোয়াগুলো এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্থান দিয়েছেন এবং সেগুলোকে বারংবার আমাদের সামনে হাজির করেছেন, এর পেছনে কোনো মাহাত্ম্য থাকতে পারে? এই জিজ্ঞাসার জবাব আমি পেয়েছিলাম আমার জীবন থেকে। আমি যখন আমার জীবনের পেছনে তাকাতে লাগলাম, আমি অবাক বিষয়ে খেয়াল করলাম, কখন অনুনয় বিনয় করে কাতর গলায় আল্লাহর কাছে দোয়া করেছি তা মনে করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। শেষ কবে যে দুহাত তুলে আল্লাহর কাছে বড় দরদ দিয়ে কিছু চেয়েছি, আমি মনে করতে পারি না। এমন নয় যে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো কিছু আমার জীবনে নেই। আল্লাহর কাছে হাত পাতবার অনেক উপলক্ষই জীবনে নানান সময়ে হাজির হয়, কিন্তু আমি দুর্ভাগা সেই সময়গুলোকে অনর্থক চিন্তা, পেরেশানি আর দুর্ভাবনায় অপচয় করি। যিনি আমাকে সাহায্য করবার জন্য উন্মুখ, তার দুয়ারে হাত পাততেই আমি রোজ রোজ ভুলে যাই। দুয়ার মতো এত বড় এক সুযোগকে আমরা যে হেলায় হারাই, এটা যাতে আমরা না করি, সেজন্যই নবীদের দোয়াগুলোকে এত গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করেছেন বলেই আমার ধারণা। আমরা যাতে অনুধাবন করতে পারি যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার পরেও, নবুয়তের মতো সম্মাননা পাওয়ার পরেও যদি তার দোয়া করতে না ভুলেন, তাহলে আমার মতো অধমের তোর সিজদা থেকে মাথা তুলবারই উচিত নয়। কুরআনের দোয়াগুলো আমাকে বেশ আশ্চর্যান্বিত করে, যেন সেগুলো তাকওয়া, তাওয়াক্কুল এবং ঈমানের জোয়ারে টইটুম্বর। ঠিক এই একটা দোয়া দেখা মিলে সূরা আল বাকারায়, যা আল্লাহর কাছে করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে যখন তিনি কাবার ভিত্তিপ্রস্তর পুনরায় স্থাপন করলেন। ঠিক সেই মুহূর্তে তিনি এই দোয়াটুকু করেন। দোয়াটার ভেতরে যাওয়ার আগে আমি আপনাদের একটা দৃশ্যের সামনে দাঁড় করাতে চাই। ধরা যাক, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসকের পক্ষ থেকে
আপনাকে একটা কাজ দেয়া হলো। কাজটা হলো তারা নির্মাণ করবে দুনিয়ার সবচেয়ে বড় দালান, যা হার মানাবে বুর্জ আল খলিফাকেও। মহা এই কাজের দায়িত্ব দুনিয়ার আর কেউ নয়, পেয়ে গেছেন আপনি। এমন একটা কাজের মহা দায়িত্ব যদি আপনি আজ রাতে পেয়ে যান, ভাবুন তো আপনার চারপাশ কেমন হইচই পড়ে যাবে। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ সকল সোশ্যাল মিডিয়ায় কি অভাবনীয় কাণ্ড ঘটবে তা কি আপনি ভাবতে পারেন? এই ঘটনা যখন আপনি সোশ্যাল মিডিয়াকে জানাবেন, তখন লাখ লাখ মানুষ আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাবে। রাতারাতি আপনি হয়ে যাবেন মহা সুপারস্টার। আপনার পা তখন মাটিতে থাকবে না। এমনই এক মেগা প্রজেক্টের দায়িত্ব পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। প্রায় বিলীন হয়ে যাওয়া পৃথিবীর সর্বপ্রথম গৃহ কাবাকে পুনরায় নির্মাণের এক মহা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছেন তার উপর। সেই দায়িত্বে যখন তিনি হাত লাগালেন, তখন তিনি নিজের পুত্রকে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আমার প্রতিপালক, এই কাজটাকে আপনি আমার পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 127। পৃথিবীর সবচেয়ে হাই রাইজ বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাবেন, তখন নিশ্চিত মুহূর্ত ক্যামেরা ক্লিকে বন্দী হয়ে পড়লেন আপনি। সেলফিতে, ফটোতে, ভিডিওতে দুনিয়া সকলকে জানাতে আপনি মরিয়া হয়ে উঠবেন যে কি বিরল সম্মানের অধিকারী আপনি হয়েছেন। আপনি লিখবেন, ইয়েস, আই হ্যাভ ডান ইট। পত্রিকাগুলো আপনাকে নিয়ে ফিচার ছাপবে, চ্যানেলগুলো আপনাকে নিয়ে সিরিজ প্রোগ্রামের আয়োজন করবে। সব কিছুকে ঘিরে আপনি তখন সে এক উন্মাদনার মধ্যে থাকবেন। কিন্তু কাবা, যেটা দুনিয়ার সবচেয়ে সম্মানিত এবং পবিত্র ইবাদত গৃহ, সেই গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম উন্মুক্ত উল্লাসে ফেটে পড়েনি। তিনি মক্কা থেকে গিয়ে তার কৌমে জানাননি যে, জানো, আমি কিন্তু কাবা গৃহের নির্মাণের দায়িত্ব পেয়েছি। কাবা গৃহ কি তোমরা জানো? সেটা হলো আল্লাহর পবিত্র ঘর, দুনিয়ার বুকে নির্মিত সর্বপ্রথম ইবাদত গৃহ। এমন সম্মানের অধিকারী হয়ে তিনি মাসব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে মত্ত হয়ে যাননি। তিনি দুনিয়াব্যাপী ঘোষণা দেননি তার অর্জনের, বরং দায়িত্বটা পেয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলেন যেন মহামহিম রব তার এই কাজটাকে কবুল করে নেন। কিন্তু এখানে কবুল করার প্রশ্নটা এলো কেন? এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইব্রাহিম আলাইহিসসালামকে মনোনীত করেছেন। এই দায়িত্ব আল্লাহ নিজে অনুগ্রহে তার উপর অর্পণ করেছেন। তিনি যদি তাকে যোগ্য মনে নাই করতেন, তাহলে দায়িত্বটা তো তাকে দিতেন না। তবে কেন ইব্রাহিম আলাইহিসসালাম কাজটা করতে গিয়ে অনুনয় বিনয় করে কাতর গলায় বললেন, আল্লাহ, আমার পক্ষ থেকে কাজটাকে আপনি কবুল করে নিন? এটাই হচ্ছে বিনয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার প্রতি প্রশ্নাতীত আনুগত্য। ইব্রাহিম আলাইহিসসালাম খুব ভালো করেই জানেন যে আল্লাহর সাহায্য আর দয়া না থাকলে এই কাজ তিনি কোনোদিনই সমাপ্ত করতে পারবেন না। এই কাজ করার যে যোগ্যতা তার মাঝে আছে, তা পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত। তিনি নিজ থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখেন না, এবং যেহেতু তিনি মানুষ, তাই কাজটা করতে গিয়ে তার ভুল ত্রুটি হতেই পারে। সমস্ত ত্রুটিকে, সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই কাজটাকে কবুল করেন, এটাই তার আরজি। যে শাসক আপনাকে দুনিয়ার সবচেয়ে বড় উঁচু দালান নির্মাণের দায়িত্ব দেন, তার সামনে গিয়ে আপনি কি এই কথাটা কখনো বলবেন যে আপনার কাজটা করতে গিয়ে আমার খানিকটা এদিক ওদিক হতে যেতে পারে, আপনাকে 100% কাজ বুঝিয়ে দিতে পারবো, এমন কোনো কথা কিন্তু নেই। আপনি এভাবে বলেন না। আপনি জানেন এভাবে বলতে গেলে দুনিয়ার মানুষেরা আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠাবে। তখন তাদের মনে সন্দেহের দানা বাঁধবে আপনার যোগ্যতা নিয়ে। তাদের সামনে আপনাকে থাকতে হয় প্রচণ্ড আত্মবিশ্বাসী। আপনাকে বলতে হয়, এই টাইপের কাজ তো আমি কত অনায়াসেই করে ফেলি। আমার অমুক প্রজেক্টে দেখুন, তমুক প্রজেক্টের ব্যাপারে খোঁজ নেন দরকারে। বসের কাছে নিজের এক্সিলেন্স প্রমাণে আপনি তখন মরিয়া হয়ে উঠবেন। কোনো কাজ শুরুর পূর্বে অথবা শুরু থেকে করতে গিয়ে যদি আপনার নিজের পক্ষ থেকে সামান্য ত্রুটির আশঙ্কা প্রকাশ করে ফেলেন, দুনিয়ার কোনো বসই সেটাকে ভালোভাবে গ্রহণ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপারটা
পুরোপুরি অন্যরকম। আপনার সমস্ত অক্ষমতা, অদক্ষতা, অপারগতা আর কেউ জানুক আর নাই জানুক, আল্লাহর কাছে কি তা আদৌ কোনোভাবে গোপন থাকে? তিনি অবশ্যই জানেন যে আপনার আসলে বড়াই করার মতো কোনো যোগ্যতা নেই। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে আল্লাহর দয়া। তিনি দয়া করেন বলেই আপনার কাজটা ভালো করতে পারেন। আল্লাহর এই অনুগ্রহকে ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করেছিলেন বলেই পবিত্র কাবা ঘর নির্মাণের দায়িত্ব পেয়েও তিনি অহংকারে ফেটে পড়ার বদলে বিনয়ানত হয়েছিলেন। এই একই দোয়া তিনি বলেছিলেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। বান্দার সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিরন্তর তদারকি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয় যে আল্লাহর কাছে গোপন করা থাকে না, এত বড় সম্মানের অধিকারী হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম এর গুণের কথা ভুলে বসেননি। কোনো কাজে আপনি কতটুকু হেলাফেলা করেন তা কেবল নয়, হেলাফেলা করার ভাবনা যখন আপনার অন্তরে উদয় হয়, ওই ভাবনাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন থাকে না। আমি আশ্চর্য হয়ে ভাবি, স্বীকৃতি লাভের পর আনন্দের অতিশয্যে যেখানে মানুষ দিশেহারা হয়ে পড়ে, সেখানে নবী রাসূলগণ কি সুন্দর সংযম আর বিনয়ের দীক্ষাই না আমাদের দিয়ে গেলেন। এই দোয়ার মধ্যে আরেকটা জিনিস বেশ লক্ষণীয়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ায় বললেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাজটাকে আপনি কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন আর সবকিছু জানেন। আল্লাহর নির্দেশে কাবা ঘর হয়তো একটা দেয়াল নির্মাণ করেছেন, অথবা কিছু পাথরকে সারিবদ্ধভাবে সাজিয়ে কাবা পুনর্নির্মাণের কাজটা শুরু করেছেন। কাজটা শুরু করেই তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন সবার আগে। যে কাজটা তারা করেছেন সেটা পৃথিবীর সবচেয়ে সেরা এবং মর্যাদাপূর্ণ একটা কাজ নিঃসন্দেহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবকিছু দেখেন, তিনি অতি আশ্চর্যভাবে এই দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, আমাদের রব, এই কাজটাকে আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু দেখেন। তারা যেটা করেছেন সেটা তো দেখানোর মতোই একটা কাজ, তাই না? প্রকাশ্য দিবালোকে তারা কাজটা সম্পন্ন করেছেন, কিন্তু দোয়ার মধ্যে আল্লাহর গুণবাচক আস সামি, তিনি সবকিছু দেখেন, এবং আল আলিম, তিনি সবকিছু জানেন নাম দুটো ইব্রাহিম আলাইহিস সালাম উল্লেখ করলেও আল্লাহর গুণবাচক নাম আল বাসির, যিনি সবকিছু দেখেন, নামটা তিনি উল্লেখ করেননি। কেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল বাসির নামটা বাদ দিয়ে আস সামি এবং আল আলিম নাম দুটো মোটা দাগে উল্লেখ করলেন ভাবুন তো। আমার মনে হয় এখানে আমাদের জন্য একটা জিনিস শেখার আছে। যা দেখা যায় তা সবসময় সত্য নয়। যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু থেকে যায় যা আদতে দেখা যায় না। আপনার পাড়ার চৌধুরী সাহেব ৫ লক্ষ টাকা দামের গরু কিনে কুরবানি দিচ্ছেন। এই ঘটনায় আপনি যা দেখতে পাচ্ছেন তা হলো চৌধুরী সাহেবের দিলটা অনেক বড়। এত বড় গরু কিনে কোরবানি দেওয়ার জন্য ওইরকম একটা কলিজা থাকা লাগে, তাই না? কিন্তু এই ঘটনার পেছনে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না তা হলো চৌধুরী সাহেবের ইখলাস আদতে কতখানি নির্ভেজাল। তিনি কি লোকদের বাহাবা কোরানোর জন্য, মহল্লায় নিজের বড়লোকি প্রমাণের জন্য এত বড় গরু দিয়ে কোরবানি দিচ্ছেন, নাকি সত্যি সত্যি আল্লাহকে রাজি খুশি করার জন্য তার উদ্দেশ্য? আর তার আয়ের কতখানি হালাল আর কতখানি হারাম, সেটাও অনেক সময় আপনি দেখতে পান না। বিশাল দামের পশু কিনে কোরবানি দেওয়ার যে ঘটনা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আসলে দৃশ্যপট নয়। আসল দৃশ্যপট দেখা আপনার পক্ষে কখনো সম্ভব নয়। তাহলে কে দেখবে আসল দৃশ্যপট? কেবল তিনি আসল দৃশ্যপট দেখতে পান যিনি গোপন আর প্রকাশ্য সবকিছু শোনেন আর সবকিছু দেখেন। অন্তর যা ধারণ আর লালন করে কিন্তু প্রকাশ করে না, প্রদর্শন করে না, বলে বেড়ায় না, সেসবও তার কাছে গোপন থাকে না। হারাম উপার্জনে যে টাকাটা হাত স্পর্শ করা ছাড়াই ব্যাংকে জমা হয়, যে ঘটনা সম্পর্কে দুনিয়ার কেউ কোনোদিন জানবে না বলে আপনি বিশ্বাস করেন, আসমানের অধিপতির কাছে সেটা কখনোই অজানা নয়। ৫ লক্ষ টাকা দামের গরু কিনে চৌধুরী সাহেব বড়লোক সাজতে চান, নাকি সত্যি সত্যি তার উদ্দেশ্য সৎ আর ইখলাসে নির্ভেজাল, সেই ঘটনা কেবল জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ চৌধুরী সাহেবের অন্তরে কি বাজছে তা তিনি শুনতে পান, যদিও তার মুখ দিয়ে বেরোয় না।
চৌধুরী সাহেবের অন্তর কি পোষণ করছেন তা তিনি জানেন, যদিও চৌধুরী সাহেব সেটা কাজে প্রকাশ করে না। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা আস-সামি তথা প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু শোনেন এবং আল আলিম তথা সবকিছু জানেন, তাই তার কাছ থেকে আসল কোনো কিছু গোপন করা যায় না। চোখে যা দেখা যায় তা সর্বদা সত্য নয়। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার এমন দুটি নাম ধরে দোয়া করেছেন, যে নাম দুটো প্রকাশ করে দেয় মূল ঘটনার আদ্যোপান্ত, যে নাম দুটো তুলে আনে ঘটনার পেছনের ঘটনা, যে নাম দুটো অন্তরের গভীরে প্রথিত ভাবনার সূক্ষ্ম ভগ্নাংশকেও জেনে ফেলে অনায়াসে। দোয়াটার মধ্যে তিনি বলেননি, আমার রব, এই কাজ আমি সম্পন্ন করেছি, আপনি তো সব কিছু দেখেন, এখন আপনি কাজটাকে কবুল করুন। বরং তিনি বলেছেন, আমার রব, কাজটা আমি সম্পন্ন করেছি। এই কাজ কি উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে আমি করেছি তা আপনার অজানা নয়। নিশ্চয়ই আপনি সব শোনেন, সব জানেন। আমার কাজটা আপনি কবুল করুন। দোয়ার এই ছোট্ট অংশে ইব্রাহিম আলাইহিস সালাম রিয়া তথা প্রদর্শনের ছককে এড়িয়ে গিয়ে অন্তরের অবস্থাকে গুরুত্ব দিয়েছেন। তিনি জানেন অন্তরের ব্যাকরণ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গোপন করা যায় না। এই দোয়ার মাধ্যমে তিনি যে আমাদের শিখিয়ে গেলেন, জীবনে আমরা যাই করি না কেন, ইখলাস তথা কাজটা কার সন্তুষ্টির জন্য করেছি সেটা প্রথম এবং শেষ কথা। প্রবল প্রতাপশালী তবু মহিয়ান। মেয়ের জন্ম সনদ করতে গিয়ে আমার একেবারে জনমেত্তরে শিক্ষা হয়েছে। মেয়ের বয়স 2 বছর পা দিলে ভাবলাম ওর জন্ম সনদটা করে রাখা যাক। পৃথিবীর উন্নত দেশগুলোতে অবশ্য এসব জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের এত ঝাঁকি ঝামেলা নেই। এগুলো যেহেতু নাগরিক অধিকারের আওতাভুক্ত, রাষ্ট্র নিজে দায়িত্ব নিয়ে নাগরিকদের এসব ব্যাপার স্যাপার দেখভাল করে থাকে। হয় রাষ্ট্র নিজে দায়িত্ব নিয়ে এসব করে দেয়, নতুবা নাগরিকেরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এসব কাগজপত্র তৈরি করে নিতে পারে। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা, এখানে একটা দরকারি কাগজ রাষ্ট্র নিজে করে দেয়া তো দূরের নয়, নাগরিক নিজে করতে গেলে তাকে তার সময়, শ্রম আর পকেট এই তিনটার দিকে বারংবার তাকাতে হয়। তার উপর উপরি পাওনা হিসেবে সে সকল প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের মধুমাখা আচার আচরণ তো থাকেই। জন্ম সনদটার জন্য আমি ঢাকা থেকে গ্রামে এসে ইউনিয়ন পরিষদ অফিসে উপস্থিত হলাম। দুটো মানুষ বড় বড় দুটো কম্পিউটারের সামনে নিয়ে সেই অফিসে বসে আছে। তাদের চোখে মুখে রাজ্যের ব্যস্ততা। জন্ম সনদ করতে হলে কি করতে হবে জিজ্ঞেস করতেই তাদের একজন আমাকে একটা ফর্ম দেখিয়ে দিয়ে বললেন, এটা পূরণ করেন, সাথে বাচ্চার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে এনে দিয়ে জমা দেবেন। ফর্মখানা হাতে তুলে নিয়ে আমি প্রস্থান করলাম সেদিন। দরকারি তথ্যাদি দিয়ে সেটা পূরণ করে পরের দিন যথারীতি জমাও দিয়ে গেলাম। যেহেতু আমাকে কাজের জন্য পুনরায় ঢাকায় চলে আসতে হবে এবং মেয়ের জন্ম সনদ করে যাওয়াই সমান প্রয়োজন, তাই জমা দেওয়ার 2 দিন পর আমি পুনরায় ইউনিয়ন পরিষদ অফিসে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞেস করলাম, ভাই, একটা ফর্ম জমা দিয়েছি গত পরশু, কি অবস্থা আছে একটু জানানো যাবে? আমি ঢাকা যাওয়ার তাড়া আছে, সম্ভব হলে কাজটা সাথে করে নিয়ে যেতে চাই। আমার সম্মুখে কম্পিউটারে যে চোখ ডুবিয়ে রেখেছে তার বয়স আনুমানিক 15 কি 16 হবে। আমার আবেদন শুনে এই আপাত কিশোর মনে হলো যথেষ্টই ক্ষেপে গেল। রাগ এবং বিরক্তি মাখা গলায় সে আমাকে হাত উঁচিয়ে বলল, জিনিস রেডি হয়ে গেলে মেসেজ যাবে, এখন বাড়ি চলে যান। ধমক শোনো। এ টেবিল থেকে ও টেবিল দৌড়াতে দৌড়াতে সময় অপচয় করা এবং তাদের হাতের মধ্যে 500 বা 1000 টাকার নোট গুজে দেয় যেহেতু এখানকার চিরাচরিত নিয়ম, তাই একরাশ হতাশা নিয়ে ফিরে আসা ছাড়া আমার আর কি উপায়। এলাকায় আমার এক পাড়াতো চাচাতো ভাই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার সাথে হৃদ্যতার কমতি নেই কোনো। দেখা হওয়ার পর এ কথা সে কথা বলার পরে জানতে চাইল কবে এসেছি ঢাকা থেকে। তাকে বললাম, এসেছি তো কয়েকদিন হলো, মেয়েটার জন্ম সনদ করাতে আসা, কিন্তু এসে তো বিপাকে পড়েছি। ইউনিয়ন পরিষদের সেবার এত বাজে অবস্থা, আবেদন করেছি 3-4 দিন হয়ে গেল, খোঁজ নিয়ে গেল,
তারা তো মনে হলো ক্ষেপেই গেল আমার উপর। আরে বাবা, আমার কাগজ দিতে সময় লাগবে সেটা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে বললেই তো হয়। তার মনে হয়তো দয়ার উদ্রেক হলো, আমাকে বলল, চিন্তা করো না, দেখে আমি কি করতে পারি তোমার জন্য। সেই বিকেলেই তার নম্বর থেকে ফোন এলো আমার কাছে। কয়েকটা দরকারি তথ্য জানতে চাইল, মেয়ের নামের বানান, জন্ম তারিখ ইত্যাদি মিলিয়ে দেখতে বলল ঠিক আছে কিনা। সব ঠিক আছে বলার পরে সে জানালো আগামীকাল বা পরশু কাগজটা হাতে পেয়ে যাব। সরকারি অফিসে গিয়ে আমি সুবিধে পাইনি কিংবা রাজনৈতিক মাধ্যম ধরে সুবিধা আদায় করেছি এমন গল্প শোনাবার জন্য এ ঘটনার অবতারণা করিনি। ঘটনা থেকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমাদের চারপাশের মানুষেরা যারা ক্ষমতার বলয়ের মাঝে বসবাস করে তারা কেন যেন ক্ষমতার বলয়ের বাইরের মানুষদের পাত্তাই দিতে চায় না। পারলে সামনে থেকে ধুর করে তাড়িয়ে দেয়। সরকারি অফিসে কাজকর্ম যারা করে তাদের অধিকাংশই নিজ নিজ টেবিলে একজন প্রাইম মিনিস্টার বনে যান। তাদেরকে স্যার সম্বোধন করে কথা বলতে হয়, নতজানু হয়ে দাঁড়াতে হয় তাদের সামনে। তাদের প্রতিটা কথা খুব মনোযোগের সাথে শুনতে হয় এবং সাথে সাথে জি স্যার বলতে হয়। তবে কেউ যদি সেই প্রাইম মিনিস্টারের চেয়ে বড় কোনো প্রাইম মিনিস্টারের রেফারেন্সের সাথে করে আনতে পারে, দৃশ্যপট তখন একেবারে ভোজবাজির মতো পাল্টে যায়। তাকে আদর আপ্যায়ন করা হবে, ভালো চেয়ারে বসতে দেওয়া হবে এবং রীতিমতো খোশালাপও জমে উঠবে। এখানে সমাজের মাঝের জন তার অপরজনকে সমীহ করে এবং তার নিচের জনকে সজোরে লাথি দেয়। ক্ষমতার সামান্য স্পর্শ পেলেই এখানে একজন মানুষ অন্য আরেকজন মানুষের কোনো কথাই শুনতে চায় না। কিন্তু কি সৌভাগ্য আমার, আমি এমন একজন রবের ইবাদত করি, এমন একজন রবের আমি বান্দা, যিনি মহাবিশ্বের সব কিছুর উপর একচ্ছত্র ক্ষমতাবান হবার পরেও অধীর অপেক্ষায় থাকেন কখন আমি তাকে ডাকব, কখন তার কাছে আমি জিজ্ঞাসা করব, আবদারের থালা নিয়ে দাঁড়াবো তার দিকে। তিনি চেয়ে থাকেন আমি সুটেড বুটেড বাবু কি না, আমার কতখানি বাড়ি গাড়ি আছে, ক্ষমতার কেন্দ্রে আমার প্রতাপ কতখানি, ইউরোপ আমেরিকায় আমার ধন সম্পদের পাহাড় কী রূপ। এসবের কোনো কিছুই তাকে ডাকার জন্য শর্ত নয়। দুনিয়ার বাদশা তাকে স্মরণ করলে তিনি যতখানি গুরুত্ব দেন, পথের ভিখারির বেলাতেও ঠিক তাই। গুরুত্ব অবশ্যই বাড়ে কমে, তার ধন সম্পদ নয়, ক্ষমতা আর চেহারার চাকচিক্যে নয়, অন্তরের অবস্থা ভেদে। যার অন্তর তার প্রতি বেশি অনুরক্ত, তার প্রতি তিনি তত বেশি সদয়। তাকে ডাকার জন্য আমার কোনো সিরিয়ালের দরকার হয় না, তার সুনজরে আসার জন্য দরকার পড়ে না কোনো ক্ষমতাবানের রেফারেন্স। আমার জন্য তার দরজা কখনো বন্ধ হয় না। দুনিয়ার ক্ষমতাবানদের ডাকলে তারা কপাল কুঁচকায়, কিছু চাইলে তারা বিরক্ত হয়, কিন্তু আমার মহামহিম রব সেরকম নয়। তার ক্ষমতা মহাবিশ্বব্যাপী পরিব্যাপ্ত। সৃষ্টিজগতের তিনি ইলা, একাধিপতি। তিনি নিয়ন্ত্রণ করেন হাজার আলোকবর্ষ মাইল দূরে নীহারিকা আর গ্রহপুঞ্জ। মহাশূন্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত কৃষ্ণ গহ্বর, যার হদিস মানুষের দ্বারা কোনোদিনই পাওয়া সম্ভব নয়। সেই কৃষ্ণ গহ্বরগুলোতে একটা অনুচ্চ আওয়াজও হয় না যার ব্যাপারে তিনি ওয়াকিবহাল নন। সাগরতলে অতিশয় ক্ষুদ্র পাথরের নিচে থাকা একটা পিঁপড়ে, সেই পিঁপড়ের খাবারের বন্দোবস্ত করতে তিনি কখনো ভুলেন না। গাছ থেকে যখন একটা শুকনো পাতা ঝরে পড়ে, সেই ঘটনাটাও বাদ যায় না তার তদারকি থেকে। গোটা মহাবিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন অত্যন্ত সুচারুরূপে, সেই তিনি কিনা আমার মতো এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিজীবকে উদ্দেশ্য করে বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। দুনিয়ার মানুষেরা সামান্য ক্ষমতা পেলেই যেখানে ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে অবজ্ঞা অবহেলা করার সামান্যতম সুযোগও ছাড়ে না, সেখানে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল এক সত্তা আমাকে বলছেন যেন আমি তাকে ডাকি, এবং তিনি এও জানাচ্ছেন আমি ডাকলে তিনি অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন। এমন নয় যে তিনি আমার কোনো কথা শুনেন আর কোনো কথা শুনেন না, এমনও নয় আমার গুনাহের পরিমাণ অধিক বলে আমাকে তিনি কম গুরুত্ব দেবেন।
সূরা হুদের মধ্যে কত স্পষ্টভাবেই না তিনি ঘোষণা করে বলেন, নিশ্চয় আমার রব সকলের খুবই সন্নিকটে, তিনি প্রার্থনা সাড়াদানকারী। সূরা হুদ আয়াত 61। আমার সামাজিক মর্যাদা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার সম্পদের পরিমাণ, এসবের উপর নির্ভর করে তিনি আমার প্রার্থনা শোনেন না। যেই তার কাছে প্রার্থনা করে, যে তাকে ডাকে, তার প্রার্থনা, তার ডাক তিনি শোনেন। সূরা বাকারার মধ্যে কত সুন্দরভাবেই না আমাদের রব বলছেন, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি তো তাদের নিকটেই আছি। আহ্বানকারী যখন আমার আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। সূরা বাকারা আয়াত 186। আল্লাহর কাছে দোয়া করার সময় আমি তন্ময় হয়ে ভাবি, দুনিয়ার কত প্রান্ত থেকে কত মানুষ তাকে ডাকছে, কত হাত তার দরবারে উত্তোলিত হয়ে আছে, কত হৃদয় তার কাছে তুলে ধরছে তাদের প্রয়োজন। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটি মুহূর্ত কত মানুষ ভাঙ্গা হৃদয় নিয়ে দাঁড়াচ্ছে তার দুয়ারে। তিনি সবার সাথে আমার প্রার্থনাও শুনছেন। আসমানের কোনো একটা জায়গায় আমার প্রার্থনাগুলো পৌঁছাচ্ছে। এই অনুভূতি আমার মাঝে কি যে এক ভালো লাগা তৈরি করে, তা বলে বোঝানো সম্ভব না। আমি এমন রবের ইবাদত করি যার কাছে আমার আকুতি পৌঁছাতে দরকার পড়ে না কোনো কারো তদবির। উপরি পাওনা না হলে কেউ আমার আকুতি তার কাছে যাওয়া থেকে আটকে দেবে, তার আরশ পর্যন্ত পৌঁছাতে দেবে না, এমন কোনো ভয় নেই। আমি এমন রবের ইবাদত করি যিনি উন্মুখ হয়ে থাকেন বান্দা কখন তাকে ডাকবে আর তিনি সাড়া দেবেন। আমি এমন রবের ইবাদত করি যিনি আমার প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করেন, একটা মুহূর্তের জন্য আমাকে আড়াল হতে দেন না। ক্ষমতার সামান্য ছোঁয়া পেলে যেখানে মানুষের পা আর মাটিতে পড়তে চায় না, সেখানে আসমান জমিনের সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল যিনি, তিনি আমার সকল প্রার্থনাকেই গুরুত্ব দিয়ে শুনেন। আমাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমায় ডাকো, আমি তোমাকে সাড়া দেব। এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হয়? জীবনের বেলা শেষে। আগের অধ্যায়ে সূরা আদ দুখান থেকে ফিরআউন বাহিনী সমুদ্রে অতল নিমজ্জিত হওয়ার ঘটনা জেনেছিলাম আমরা। সেই ঘটনা পরম্পরায় ফিরআউনকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু দূর আলোচনা করেছেন উক্ত সূরাতেই। ফিরআউন এবং তার বাহিনীকে ডুবে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিনে তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে দেয়া হয়নি একটু অবসর। সূরা দুখান আয়াত 29। ফিরআউন বাহিনী যখন ডুবে মরল, তখন তাদের জন্য আসমান আর জমিন একটুও কাঁদেনি। এটাই হচ্ছে এই আয়াতের প্রতিপাদ্য বিষয়। কিন্তু কেনই বা এখানে আসমান আর জমিনের কাঁদবার কথা বলা হলো? কারো মৃত্যুতে কি আসমান আর জমিন আসলেই কাঁদে? তাফসির ইবনে কাসিরে এসেছে, সাইদ ইবনে জুবায়ের বলেছেন, একবার এক লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন, ওহে আল আব্বাসের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন আসমান এবং জমিনে তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে দেওয়া হয়নি একটুও অবসর, কিন্তু আসমান আর জমিন কি সত্যি কারোর জন্য কাঁদে? জবাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, দুনিয়াতে এমন কেউ নেই যার জন্য আসমানে একটা দরজা বরাদ্দ রাখা হয়নি। সেই দরজাগুলো দিয়ে আসমান থেকে ব্যক্তির রিজিক জমিনে আসে এবং ব্যক্তির আমল ওই দরজা দিয়েই আসমানে উত্থিত হয়। যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায়, সাথে সাথে সেই দরজাটা বন্ধ হয়ে যায়। সেই দরজা তখন আফসোস করে আর মুমিন ব্যক্তির জন্য কান্না করে, এবং জমিনে যে জায়গায় ওই মুমিন ব্যক্তি সালাত আদায় করত, ওই জায়গাটাও তার জন্য কান্না করে। কিন্তু ফিরআউন এবং তার বাহিনী এমন কোনো আমল ছিল না। তাদের না কোনো ভালো আমল ছিল যা আসমানের দরজা দিয়ে উত্থিত হতো, আর না জমিনে কোথাও তারা সিজদারত অবস্থায় কখনো হয়েছে, যার জন্য জমিন তাদের জন্য অশ্রু ঝরাবে। চলুন একান্ত অবসরে বসে আমরা একটু কল্পনা করার চেষ্টা করি দৃশ্যটা। দুনিয়াতে আমি যে ভালো কাজগুলো করেছি, হোক তা কম কিংবা বেশি,
আসমানের নির্দিষ্ট একটা দরজা দিয়ে তা আল্লাহর কাছে পৌঁছায়। ওই নির্দিষ্ট দরজাটা কেবল আমার একার, আর কারো না। শুধু তো আমল নয়, আমার জন্য যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন তাও আসমানের ওই দরজা দিয়ে পৃথিবীতে নেমে আসে। ওই দরজাটা আমাকে চিনে, আমার নাম জানে। আমি যখন ভালো আমল করি, মানুষের বিপদে সাহায্যের জন্য এগিয়ে যাই, মানুষের সাথে ভালো আচরণ করি, আমি যখন অশ্লীলতাকে পরিহার করে চলি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে আমি নিজের জীবনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেই, আসমানের সেই দরজা তখন খুশি হয়ে যায়। হয়তোবা ঠিক সেই রকম যেরকম আমাদের ভালো ফলাফলে, ভালো অর্জনে খুশি হয়ে পড়েন আমাদের বাবা মা। আমরা বিপথে গেলে, অসৎসঙ্গ আর অনিয়মের বেড়াজালে আটকে গেলে আমাদের বাবা মা যেভাবে ব্যথিত হন, ঠিক সেভাবে আমরা যখন গুনাহ করি, মন্দ কাজে জড়িয়ে পড়ি, তখন আল্লাহ বিধানকে ছেড়ে আমরা যখন পা বাড়াই কুপ্রবৃত্তির বাতলানো পথে, তখন কি আসমানের সেই দরজা ব্যথিত হয় না, দুঃখ পায় না? আমাদের ভালো কাজে, ভালো আমলে যদি সেটা আনন্দিত হয়, মন্দ কাজ আর মন্দ আমলে ব্যথিত হবে, সেটাই তো স্বাভাবিক। ঘরের সেই কোণ আর মসজিদের সেই স্থান, যে স্থানে দুনিয়াতে আমরা সালাত আদায় করতাম, আমাদের জায়নামাজ বিছানো সেই চিরপরিচিত জায়গাটাও মৃত্যুদিন আমাদের জন্য কাঁদবে। সে কাঁদবে কারণ তার উপর দাঁড়িয়ে বসে এতদিন একজন লোক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করত, কিন্তু আজ থেকে সেই চিরাচরিত নিয়ম বন্ধ হয়ে গেছে। জমিনের দুঃখ পাওয়ার, ব্যতীত হওয়ার কারণ এটাই যে তার উপর দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে এমন এক ব্যক্তির আজ জীবনাবসান ঘটেছে। আর কেউ হয়তো তার বুকে কপাল লাগাতে গুনগুন করে বলবে না, সুবহানা রাব্বিয়াল আ'লা। ফিরআউন এবং তার বাহিনী জীবনে এমন কোনো নজির রেখে যেতে পারেনি। জমিনে কোনোদিন তারা কপাল ঠোকেনি, কোনোদিন কোথাও দাঁড়িয়ে কিংবা বসে উচ্চারণ করেনি আল্লাহর কোনো প্রশংসা বাক্য। মুমিন ব্যক্তি যদি দুনিয়াতে কোনো আপনজন, কোনো বন্ধু, হিতাকাঙ্ক্ষী, কোনো সুহৃদ, শুভাকাঙ্ক্ষী রেখে নাও যেতে পারে, তথাপি তার জন্য কাঁদবার দুটো জায়গা আছে। জমিনের সেই অংশ, যে অংশে সে কপাল ঠুকে সিজদা করত মহান রাব্বুল আলামিনকে, আর আসমানের সেই দরজা, যে দরজা দিয়ে তার রিজিক আসত এবং উত্থিত হতো তার আমলগুলো। বিদায় বেলায় তার জন্য কেউ কাঁদুক কিংবা না কাঁদুক, এই দুটো বস্তু তার জন্য কাঁদবে, মন খারাপ করবে, ব্যথিত হবে। কিন্তু কি দুর্ভাগ্য ফিরআউন এবং তার বাহিনীর! দুনিয়ায় তারা তো রেখে যেতে পারেনি কোনো প্রিয়জন, প্রিয় মানুষ, সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, তথাপি আসমান এবং জমিনেও রেখে যেতে পারল না কোনো স্মৃতিচিহ্ন, তৈরি করে যেতে পারল না তাদের বিদায়ে ব্যথিত হওয়ার কোনো উপলক্ষ। আমাদের মৃত্যুতে, আমাদের শূন্যতায় ব্যথিত হবে জমিন আর আসমানের মতো জড় বস্তু। সুবহানাল্লাহ! খুশি হওয়ার জন্য, আনন্দে আত্মহারা হওয়ার জন্য কত আয়োজনের না রেখেছেন আমাদের রব। সত্যই কত মহান তিনি। মৃত্যুর মাধ্যমে যখন আমরা হারিয়ে যাব দুনিয়া থেকে, যখন পাড়ি জমাবো অনন্ত আখিরাতের পানে, যখন আমাদের জন্য হাহাকার করবে জমিনের সেই অংশ, যে অংশে আমি কপাল ঠুকিয়ে আমার মালিককে সিজদা করতাম, অশ্রু ঝরাবে আসমানের সেই দরজা, যা দিয়ে আমার আমলগুলো উত্থিত হতো আর নেমে আসতো আমার রিজিক। এটুকু জানার পর আমার কি করা উচিত? আমার কি উচিত নয় আজ থেকে জমিনে সিজদার পরিমাণ বাড়িয়ে দেয়া, আমলকে আরও বেশি বাড়িয়ে নেয়া, যাতে করে আমার জন্য আসমানের সেই দরজার ব্যথার মাত্রাটা আরও অনেক বেশি বৃদ্ধি পায়, যাতে আমার শূন্যতাটুকু তারা আরও বেশি করে অনুভব করে। জীবনের বেলা শেষে যখন আমাদের পদচিহ্ন আর পড়বে না এই দুনিয়ার ধুলো মাটিতে, সেই সময়ের জন্য আমরা কি কোনো উপলব্ধি তৈরি করে যাচ্ছি, যাতে আমাদের মৃত্যুর পরে জমিন আর আসমানের কোথাও আমাদের জন্য হাহাকার তৈরি হয়? নাকি আমাদের অবস্থা ফিরআউন আর তার বাহিনীর মতো, যাদের মৃত্যুতে জমিন আর আসমানের কোথাও কোনো সারা শব্দ পড়েনি, যাদের জন্য কাঁদেনি আল্লাহর কোনো জমিন আর অশ্রুপাত করেনি কোনো আসমানের দরজা? গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আরিফ আজাদের লেখা গল্প কোরআন থেকে নেয়া জীবনের পাঠ। তৃতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি
আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।